আলোচনায় অংশ নেবার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি জনাব সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল, উপদেষ্টা অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। একটি আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে এই পৃথিবী চলে। কবি এই কথাটি বলে গিয়েছেন যাদেরকে উদ্দেশ্য করে। আমি দেখছি আমাদের মঞ্চে যেমনি আছেন তেমনি আমার সামনেও আছেন। আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত সূচনা বক্তব্য রাখছি। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আয়োজিত এইচএসসি পরীক্ষা এবং আলিম পরীক্ষায় যারা কৃতিত্বের সাথে জিপিএ 5 অর্জন করেছেন, আপনাদের সকলকে আমরা চেনার জন্য, জানার জন্য এবং আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, ভবিষ্যতে আপনার পাশে কোনো একজন শিশু যদি দেখেন সে পড়ালেখা ছেড়ে দিচ্ছে, তার আর্থিক কষ্টের কারণে, আর্থিক অনটনের কারণে তার পরিবার তাকে পড়ানোর সামর্থ্য রাখছে না, প্লিজ আপনারা তাকে আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন। এরকম নজির বহু আছে যে তার সহপাঠীরা তার চাঁদা তুলে ওই শিক্ষার্থীর পড়ালেখার খরচ বহন করেছে, পরীক্ষার ফি বহন করেছে এবং সেই শিক্ষার্থী ভবিষ্যতে বাংলাদেশের একজন প্রথিতযশা নামকরা মানুষ হয়েছেন। এরকম অসংখ্য নজির আছে। তা আপনারা আপনাদের সহপাঠীদের, আপনাদের যারা জুনিয়র আছে তাদের প্রতি আপনাদের দায়িত্ব পালন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আরেকটি দুঃখের কথা বলি আপনাদেরকে, এখানে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীও আছেন এবং স্কুল শিক্ষার্থীও আছেন, কলেজ শিক্ষার্থী আছেন। আমরা একসময় দেখতাম যে যখন রাস্তা দিয়ে শিক্ষার্থীরা হেঁটে যেত এবং যখন কোনো একজন মুরব্বীকে আমরা দেখতাম, আমরাও পড়ালেখা করে এসেছি আমাদের সামর্থ্য অনুযায়ী, আমরা কিন্তু তাদেরকে সালাম দিতাম, সম্মানের সাথে রাস্তার এক পাশ দিয়ে হাঁটতাম। আপনারা হয়তো এরকম নয়, কিন্তু অনেক ছাত্রছাত্রীকে আমি দেখছি যে তারা হেঁটে যাচ্ছে, তারা দুষ্টামি করতে করতে যাচ্ছে, তাদের সামনে দিয়ে একজন মুরব্বী হেঁটে যাচ্ছে, ডোন্ট কেয়ার। আপনি তাহলে সমাজকে কি দেবেন? যেই মুরব্বীটা আপনাকে দেখে মন থেকে বলল যে এই ছেলে মেয়ে কখনো মানুষ হবে না, আপনার পক্ষে আসলে মানুষ হওয়া খুবই কঠিন। কেননা মুরব্বীদের দোয়া যেমন প্রয়োজন, মুরব্বীদের বদদোয়া আপনাদের জন্য ক্ষতির কারণ, আপনাদের পিতামাতার মতোই। তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা নিই, আমাদের ছোট ভাই বোন যারা আছেন তাদেরকে আমরা এই শিক্ষা দেব যে বয়স্ক যারা আছেন, মুরব্বী যারা আছেন তাদেরকে সম্মান জানাবো, ছোট যারা আছেন তাদেরকে আমরা স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে আগামীর পথে এগিয়ে নিতে সচেষ্ট হব। আমি আবারও আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি বেশিক্ষণ সময় নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আগামী দিন হোক বাংলাদেশের, আপনাদের হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশ। আমরা করব জয়, নিশ্চয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।